তাই উনি চালু করেছেন ডিজিটাল যোদ্ধা। হ্যাঁ, চাকরি চুরি গায়েব, পার্থর ঘরে তার টাকার পাহাড়, মানুষ ভুলে যাবে। হ্যাঁ, ডিজিটাল যোদ্ধায় পেট ভরে যাবে। বাংলার ছেলে মেয়েদের চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, ডিজিটাল যোদ্ধায় করে ফেললে সব টাকা এসে যাবে। শুধু নৈহাটিতে বেরিয়েছে, ভালো করে খুঁজলে বিরাটিতেও বেরোবে। হ্যাঁ, ভালো করে খুঁজলে কামারহাটিতেও বেরোবে। শুধু নৈহাটি কেন? হ্যাঁ, পুরো। আচ্ছা, আমার কাছে পাকিস্তানিও যা, আমার কাছে বাংলাদেশিও তা, আমার কাছে রোহিঙ্গাও তাই। ভাই, শুধু একটাই নৈহাটি বেরিয়েছে, আর এটার জন্যই তো এসআইআর দরকার। 4 দশক ধরে আছে, 4 দশক ধরে। ভাবতে পারেন? আমার তো ওদের ছেলে মেয়ে যেগুলো আছে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত। আমি দেশের আইনটা জানি না এই বিষয়ে, যে ওর ছেলে ওর মেয়ে তারা ভারতবর্ষের নাগরিক হয়তো হতে পারে কি পারে না, সেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত। এই হিন্দি কোনো জোর নাকি, ওটা গোষ্ঠীর পিন্ডি। হিন্দি নাম শুনলেই মনে হয় যে শুরুতেই খেলা শেষ। হিন্দি। দার্জিলিং এ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন শিলিগুড়িতে কনভেনশন সেন্টার, মহাকাল মন্দির তৈরি করবে। আবার উত্তরবঙ্গে বাংলার সবচেয়ে বড় কাল বানাবে মহাকাল। বাংলার কাল সে বানাবে মহাকাল। হ্যাঁ, ওই মন্দিরই করো, মসজিদই করো, চাকরি বাকরি তার দরকার নেই, ওতেই ভোট। তাই উনি চালু করেছেন ডিজিটাল যোদ্ধা। হ্যাঁ, চাকরি চুরি গায়েব, পার্থর ঘরে তার টাকার পাহাড়, মানুষ ভুলে যাবে। হ্যাঁ, ডিজিটাল যোদ্ধায় পেট ভরে যাবে। বাংলার ছেলে মেয়েদের চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, ডিজিটাল যোদ্ধায় করে ফেললে সব টাকা এসে যাবে। ডিজিটাল যোদ্ধাটা করেছেন ওনার পোর্টাল থেকে কিছু রোজগার করার জন্য। ওনার আবার কিছু রোজগার হবে ওখান থেকে, ওনার যে প্ল্যাটফর্ম থেকে উনি ছাড়বেন সেখান থেকে ওর কিছু রোজগার হবে। এখন কয়লা গরুর বালির একটু আকাল চলছে, এখান থেকে কিছু আপনি আমায় বলুন না, আপনি যত ডিজিটাল করুন, যতই যা করুন, ফিজিক্যালি মুখ্যমন্ত্রী যা করে গিয়েছেন, 26,000 কেন ইমাজিন, 26,000 মানে 1 লাখ লোকের পেটের ভাত বেড়েছে। শুধু ভাত মারিনি ভাই, তুমি যদি কাল চাকরি পেয়ে যাও, সরকারি চাকরি, তুমি জানবে যে আমার চাকরিটা পাওয়ার থেকে যাওয়া শক্ত। তুমি একটা বাড়ি দেবে, ভালো বাড়ি থাকার চেষ্টা করবে, তুমি বিয়ে করবে, তোমার ছেলে মেয়ে হবে, তোমার ইএমআই হবে, স্কুটার কিনবে, বাইক কিনবে তো, স্বাভাবিক তো। কাল সকালে তোমার চাকরিটা চলে গেল, তারপর তোমার কি হবে? ব্যাংক তোমায় ছাড়বে না, ছিঁড়ে খাবে, তোমায় রাস্তায় এনে দাঁড় করাবে। এরা চাকরি পাওয়ার সময় একবার টাকা দিয়েছে এদের অনেকে, এখন আবার হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে এদের টাকা ফেরত দিতে হবে। তারপর চাকরিটা চলে গেল, কিডনি বিক্রি করেও টাকা আনতে পারবে না, মানুষ ভুলে যাবে, মানুষ অবয়া ভুলে যাবে, মানুষ ভুলে যাবে যে আপনি হিন্দুদের সাথে কি করেছেন, কতগুলো জেলায় দাঙ্গা করিয়েছেন, মানুষ ভুলে যাবে। ডিজিটাল যোদ্ধা, এসব গিমিক, এসবে কোনো কাজ হবে না। মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষের আজকে কি অবস্থা। 60-70 লক্ষ ছেলে পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে, ডিজিটাল যোদ্ধা করলে ফিরে আসবে। যোদ্ধা সে আবার ডিজিটাল, যোদ্ধা সে আবার ডিজিটাল। ভাই, হ্যাঁ, কাশ্মীরি উল, হ্যাঁ, আর ছাড়ো, আর বললাম না। আর বগলের চুল এক নয়, এদের তাই হচ্ছে অবস্থা। খারাপ ভাবে নিও না কথাটা। গেরুয়া শিবিরকে টেক্কা দিতে গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল, মানে গেরুয়া শিবিরকে কি ভয় পাচ্ছে? গেরুয়া শিবিরের এরকম তো কোনো ব্যবস্থা নেই। আমাদের একটা বিজেপি পোর্টাল আছে, তার থেকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম তুলে ধরা, মানুষকে জাগ্রত করার চেষ্টা করি। ওরা চুরি করে সেটা দেখাই। আমরা 2 দিন ধরে কি দেখেছি, এরকম টেবিলে 4টে দোদমা, 3টে রং মশাল, 6টা ফুলঝুরি নিয়ে 3টে পুলিশ অফিসার এমনি করে বসে আছে। আবার 2টো আসামি মুখে কাপড় বাঁধা, যেন মনে হচ্ছে এই কাশ্মীর থেকে ধরে নিয়ে এসছে। হ্যাঁ, আর এগুলো সব হচ্ছে রকেট লঞ্চার। আরে কোন গরিবের পেট মেরে 4খানা দোদমা আর 6খানার রংমশাল, 3খানা তুবড়ি নিয়েছে, পুলিশ মানে নিজের কৃতিত্ব দেখাচ্ছে।
এই তো ডিজিটাল যোদ্ধার মাধ্যমে আমরা এটা তুলে ধরি, ওরা ওটা তুলে ধরবে, এই হচ্ছে ব্যাপার। এগুলো তো আমরা তুলে ধরি, এই এটা লিখিত আমরা, এতে বাংলার কোন উন্নতি হয়েছে, কি সব রক্ষা হয়েছে। সায়ন দিকে বলছে ঘরে বসে থাকলে টাকা পাওয়া যায় না, কিন্তু মমতা ব্যানার্জি ঘরে বসে থাকলে ও তো পায়, সারাদিন টিকটক করুন না, আপনি টাকা পাবেন। এমএলএ হয়েছেন, ঘরে বসে বসে টাকা পাবেন। এমএলএ হয়েছেন, তৃণমূল করেন, ঘরে বসে টাকা আসছে, তোলা তুলছেন, তোলার টাকা বাড়িতে পৌঁছে যাচ্ছে, এই তো ঘরে বসে থাকার টাকা। আর বাংলার মানুষ মাথার ঘাম পায়ে ফেলে টাকা তুলতে রোজগার করতে পারছে না। আজ থেকে কিছুদিন আগে ভোটে দাঁড়ানোর সময় ওনার ইএমআই ছিল, ব্যাংকের লোন শোধ করতে পারেননি বলে গাড়ি টানাটানি করেছিল। তখন মনে পড়েনি দিদি বাড়িতে টাকা দিয়ে যায়? তখন মনে পড়েনি?